আইপিএল এর নিলামের আগে ৫টি দল তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল। তারা হলো কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস। ফলে আগামী মরশুমে এই ৫টি দল নতুন অধিনায়ক পাচ্ছে। বাকি ৫টি দল অর্থাৎ চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অধিনায়ক ধরে রেখেছে। ফলে তাদের অধিনায়ক কারা থাকবে তা প্রায় নিশ্চিত। আগামী মরশুমে আইপিএলের 10টি দল অধিনায়ক কারা? এবার নিলামের আগে শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছিল কেকেআর। গতবার দলকে চ্যাম্পিয়ন করার অধিনায়ককে ছেড়ে কলকাতা বুঝিয়ে দিয়েছিল যে এবার নতুন কাউকে দায়িত্ব দিতে চায় তারা। নিলামে ভেঙ্কটেশ্বর আয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তার থেকে কম টাকায় লোকেশ রাহুলের মতো অধিনায়ককে তারা কিনে নিতে পারত, কিন্তু সেটা তারা করেনি। আইপিএলে ভেঙ্কটেশ কেকেআর এর হয়ে প্রথম থেকেই খেলছে। 2 বছর আগে শ্রেয়াস চোট পাওয়ায় যখন নিতেশ রানাকে অধিনায়ক করা হয়েছিল, তখন ভেঙ্কটেশই ছিল সহ অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে নেতৃত্বও দিয়েছে ভেঙ্কটেশ। তাই দলে সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, আজিঙ্কে রাহানে, রাহমান পাওয়ালের মতো নেতৃত্বের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার থাকলেও ভেঙ্কটেশকেই নতুন অধিনায়ক করে চমক দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কে রাহানের নাম সামনে এলেও বেশ কিছুদিন আগে হরিয়ানা এবং মুম্বাইয়ের রঞ্জি ট্রফির ম্যাচ কলকাতায় যখন অনুষ্ঠিত হচ্ছিল ইডেন্স গার্ডেনে, সেই সময় সাংবাদিকরা রাহানেকে জিজ্ঞাসা করলে রাহানে সাংবাদিকদেরকে জানায় ক্যাপ্টেন্সি নিয়ে কেকেআর ফ্র্যাঞ্চাইজের সাথে তাদের কোনো প্রকার কথা হয়নি। সেই থেকে অনুমান করা যায় রাহানেকে কেকেআর ফ্র্যাঞ্চাইজ ক্যাপ্টেন হিসাবে দেখছে না। এবার আসছে দিল্লি ক্যাপিটালসকে। দিল্লিও ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে। গত কয়েক বছর ধরেই ঋষভ পান্তই দিল্লির অধিনায়ক ছিল। পান্তের আগে দিল্লির অধিনায়ক ছিল শ্রেয়াস, তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি। তবে রাহুলকে 14 কোটি টাকা দিয়ে তারা কিনে নিয়েছে। রাহুল এর আগে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক ছিলেন। এবার দিল্লিকে নেতৃত্ব দিতে পারেন তিনি। বেঙ্গালুরের প্রাক্তন অধিনায়ক ফ্যাব ডুপ্লেসিও দিল্লিতে রয়েছে। আর তার সঙ্গে ভারতীয় টি-20 ক্রিকেটের অধিনায়ক অক্ষর প্যাটেলও দিল্লির হয়ে খেলছেন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে অক্ষর প্যাটেলই নাকি দিল্লির ক্যাপ্টেন্সির তালিকায় এগিয়ে রয়েছে রাহুলের থেকে। দেখা যাক শেষ পর্যন্ত রাহুল না ফ্যাব ডুপ্লেসি না অক্ষর প্যাটেল, কে হয় দিল্লির ক্যাপ্টেন। আমার মতামত অনুযায়ী অক্ষর প্যাটেলকে এবছর দিল্লির ক্যাপ্টেন্সি দেবে ফ্র্যাঞ্চাইজ। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবার যদি গুজরাট টাইটান্সের কথায় আসা যায়, গুজরাট টাইটান্স গত বছরই শুভমন গিলকে দলে ক্যাপ্টেন্সি হিসাবে নিযুক্ত করেছিল হার্দিক পান্ডিয়ার জায়গায়। হার্দিক পান্ডিয়া যখন গুজরাট টাইটান্স ছাড়ে তখন প্রথম দিকে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খানকে কিছু ম্যাচের জন্য ক্যাপ্টেন্সি দিলেও পরবর্তীতে শুভমন গিলকে তারা পার্মানেন্ট ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করে। এবছর শুভমন গিলই গুজরাটের ক্যাপ্টেন্সিকে কন্টিনিউ করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন্সি করবে হার্দিক পান্ডিয়া। নেক্সট ইয়ার থেকেই হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের ক্যাপ্টেন্সির দায় ভার নিয়েছে রোহিত শর্মার জায়গায়। চেন্নাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গাইকর। আমরা সকলেই জানি আমাদের সকলের প্রিয় এমএসডি ঋতুরাজের ওপর ভরসা রেখে ঋতুরাজের ওপরই দায়িত্ব তুলে দিয়েছিল চেন্নাইয়ের। আরসিবির এবার নতুন ক্যাপ্টেন নিযুক্ত করেছে রজত পাতিদারকে। শোনা যাচ্ছিল আরসিবিতে এবছর বিরাট ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে পারে, কিন্তু অফিসিয়ালি রজত পাতিদারকে শেষ পর্যন্ত আরসিবি ক্যাপ্টেন্সি হিসাবে নিযুক্ত করলো। পাঞ্জাবের হয়ে এবছর ক্যাপ্টেন্সি করবে গত বছরে কেকেআর এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। লখনৌর হয়ে ক্যাপ্টেন্সি করবে ঋষভ পান্ত এবং হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন্সি করবে প্যাট কামিন্স। কিন্তু প্যাট কামিন্স চোটের কারণে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গিয়েছে। সে শেষ পর্যন্ত চোট সারিয়ে আইপিএলে ফিরতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। যদি প্যাট কামিন্স চোট রিকভার করে দলে ফিরতে পারে তাহলে সে নিজেই ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে, না হলে হয়তো অন্য কাউকে হায়দ্রাবাদ ক্যাপ্টেন্সি দিতে পারে। আজকের প্রতিবেদনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং এইরকম প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে।